স্টেপ when artery impulse আচ্ছা এগুলাকে সিগন্যালও বলে এবং ফাংশনও বলে ঠিক আছে সো এইগুলা হচ্ছে আগে আমরা জানবো এগুলা কি এই সিগন্যালগুলোকে আগে জানবো তারপর এগুলোর উপরে যে অপারেশনগুলো তো মনে আছে নাকি যে স্কেলিং শিফটিং হ্যাঁ তারপরে এগুলোর উপরে সেই অপারেশনগুলো কিভাবে অ্যাপ্লাই হয় সেই জিনিসগুলো দেখব তো আগে হচ্ছে এটাকে একটু চেনার চেষ্টা করি তো প্রথম দুইটা তো আমরা সবাই চিনি না এক্সপোনেনশিয়াল ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি কিভাবে ডিকে e টু দি পাওয়ার দিয়ে x mx যাই হোক তো এরা কয় ধরনের হয় এক্সপোনেনশিয়াল সিগন্যাল কয় রকমের হয় এটা তো জানি জানেন মিউচুয়ালি নাম বলছেন হ্যাঁ বলেন এক্সপোনেনশিয়ালি ডিকে যেটা এক্সপোনেনশিয়ালি হ্যাঁ দুই রকমের হয় আচ্ছা ঠিক আছে ডিকেইং আর হচ্ছে ইনক্রিজিং এই যে দেখেন যদিও লেখাগুলো দেখা যাচ্ছে না ছোট ছোট বোঝা যাচ্ছে কোনটা ডিকে আর কোনটা ঠিক আছে বাট ছবিটা দেখলে ইজিলি বোঝা যাচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যালগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি হচ্ছে এই যে e টু দি পাওয়ার দিয়ে আর সামনে যদি কিছু থাকে তার মানে সেটা তার কি নির্দেশ করে অ্যামপ্লিটিউড নির্দেশ করে ঠিক আছে আচ্ছা এই এক্সপোনেনশিয়াল সিগন্যালগুলো আমরা কোন ডিভাইস থেকে পেতে পারি বা কোন সিস্টেম থেকে আসে সিস্টেম থেকে আর ডিভাইসের যদি পরিচিত কিছু থেকে থাকে যে এখান থেকে আমরা এই ধরনের সিগন্যালগুলো পেতে পারি স্পিকার থেকে যেটা আসে সেটা তো সাউন্ড ওয়েভ যেটা আসে খুব ইজি জিনিস চিন্তা করেন ডায়োড ইনিশিয়ালি কি থাকে জিরো থেকে আস্তে আস্তে ইনক্রিজ করে তারপর আবার একটা সময় পর ডিসচার্জ যখন করে তখন কি হাই থেকে আবার লো হয়ে যায় আস্তে আস্তে এরকম হয় না সো ডায়োড থেকে আমরা কি পেতে পারি এক্সপোনেনশিয়াল সিগন্যালগুলো পেতে পারি ডায়োডের রেসপেক্টে যদি আপনি সিগন্যালকে অ্যানালাইসিস করেন তাহলে সেখান থেকে আমরা এক্সপোনেনশিয়াল সিগন্যালগুলোকে পেতে পারি সো মনে রাখবেন যে এক্সপোনেনশিয়াল সিগন্যাল হচ্ছে আমার দুই রকমের হয় ঠিক আছে কি কি ইনক্রিজিং আর হচ্ছে ডিক্রিজিং বা ডিকেইং যেটা বলা হয় এই প্রথম যে দুটো ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যালের জন্য আর পরের যে ছবিটা সেটা হচ্ছে ডিসক্রিটের জন্য তো প্রথম যেটা দেখেন তারপর এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে কি যে ইনক্রিজিং রেশিও এটা কি কনস্ট্যান্ট থাকবে না না এখন এই যে এটার কথা যদি বলেন এই কার্ভের কথা এটা তো কনস্ট্যান্ট আকারে বাড়তেছে হ্যাঁ এরকম থাকবে হ্যাঁ নালে তো মানে কি বলে এটা তো যে কি বলে তাহলে তো ম্যাম ডায়োডে পড়ে না এটা ডায়োডে পড়ে না তো ডায়োডে কনস্ট্যান্ট হয় না তো ডায়োডে কনস্ট্যান্ট না এটা কি আপনি বলতেছেন যে সব ডায়োডের ক্ষেত্রে সেম হবে এরকম কিছু বোঝাতে চাচ্ছেন না যে সিগন্যালটা কারেন্ট ফ্লোটা যেরকম হয় এখানে তো একটা কনস্ট্যান্ট রেশিও আকারে বাড়তেছে ডায়োডে তো হঠাৎ করে বেড়ে যায় হ্যাঁ এখানে তো এই যে ধরো তুমি এই সিগন্যালটাও যদি এখান থেকে বাড়ে ঠিক আছে এটাও তো টাইমের রেসপেক্টেই তো বাড়তেছে তাই না এখানেও কিন্তু এমন কি কখনো হয় যে এখানে এই পরিমাণ বাড়লো এরকম হয়ে গেল না এরকম কিন্তু কখনো হবে না এখানে রেশিওটাও দেখেন এখানে সবার সাথে কিন্তু সবার একটা রিলেশন আছে ওই রেশিওটা মেইনটেইন করেই কিন্তু সে ইনক্রিজ করতেছে ডায়োডের ক্ষেত্রেও যদি চিন্তা করেন এই যে 0.7 এর পরে গিয়ে কিন্তু সে ইনক্রিজ করে যায় বুঝতে পারছেন তারপরে আবার ডিসচার্জের সময় কিন্তু আবার ধাপ করে ডিক্রিজ করতেছে তো এই জন্যই ডায়োডের एग्जांपलটা দিলাম বুঝছেন মেহেদী জি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে দেখেন প্রথম ছবিটা হচ্ছে কার জন্য প্রথম ছবিটা হচ্ছে ডিকেইং এক্সপোনেনশিয়াল এই যে হাই ছিল হাই থেকে লো হচ্ছে আর তারপরটা হচ্ছে গ্রোইং এক্সপোনেনশিয়াল হ্যাঁ বা ইনক্রিজিং বলতে পারি আমরা সেটা হচ্ছে দেখেন ইনিশিয়ালি আস্তে আস্তে 0 থেকে ইনক্রিজ করে তারপরে ধাপ করে দেখেন এখানে এসে কিন্তু অনেকটা ভোল্টেজ লেভেল বেড়ে গেছে তো এক্সপোনেনশিয়াল সিগন্যাল আমরা সবাই চিনি আচ্ছা তারপরে সাইনোসয়েডাল সিগন্যাল চিনি না আমরা হ্যাঁ সাইন ওয়েভ কজ ওয়েভ ঠিক আছে তো ওগুলোকে ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় আমরা জানি ঠিক আছে তো আমরা এই দুটো জিনিস জানি দুটো জিনিস নিয়ে তেমন কিছু পড়াশোনা করলাম না এরপরে যেগুলো আমরা জানি না সেগুলো একটু ডিটেইলসে জানার চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল সেটাকে ইউনিট স্টেপও বলে আবার এটাকে শুধু যে দেখেন নাম লেখা আছে স্টেপ
ফাংশন, ইউনিট স্টেপ সিগন্যালও বলে, স্টেপ সিগন্যালও বলে, আবার স্টেপ ফাংশনও বলে। ঠিক আছে? তো এই ধরনের সিগন্যালগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এক্সপোনেনশিয়াল সিগন্যালের চেহারা পরিবর্তন করা কি যায়? কিরকম? ধরুন অ্যামপ্লিটিউড আমি চেঞ্জ করতে চাই, ভোল্টেজ লেভেল চেঞ্জ করতে চাই, সম্ভব? অ্যামপ্লিটিউড চেঞ্জ করবে? অ্যামপ্লিটিউড চেঞ্জ করতে চাই, সম্ভব। এটা কি জিরো থেকে শুরু হচ্ছে না? হ্যাঁ, তাহলে এটাকে আমি করা যাবে। কিভাবে? আমি স্টার্টিং এ যদি অ্যামপ্লিটিউড বেশি থাকে, স্টার্টিং এ 0 থেকে শুরু হচ্ছে, তখন 1 থাকলে 1 থেকে হবে। বাট ইন জেনারেল কি এটা পাওয়া পসিবল? না, আমরা না, না, না। মডিফাই করতে পারি। না, সো না। মডিফাই করতে গেলে আমরা যে টেকনিকগুলো শিখেছি তার মধ্যে কি কোনোটা অ্যাপ্লিকেবল? দিন শেষে তো একটা জিনিস যদি ডিকে হয় সেটা তো 0 তে যায়। তো সেই আমি ক্ষেত্রে ইনক্রিজিং এর কথা বলতেছি যে এটা ভোল্টেজ ডিক্রিজিং এর ক্ষেত্রে যদি 0 যায়, হ্যাঁ, ডিকের ক্ষেত্রে 0 যায়, তো ইনক্রিজিং তো 0 থেকেই শুরু হতে হবে। না আইডিয়াল কেসে বা ইন জেনারেল তো আপনার 0 থেকেই স্টার্ট হবে। হ্যাঁ। ঠিক আছে? বাট আমি বলতে চাচ্ছি যে ধরেন আমি এটাকে মডিফাই করতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে আমি এটাকে মডিফাই করতে চাই। ঠিক আছে? যদি করা যায়, আমরা এই মিটারে যা যা পড়েছি, হ্যাঁ, এখান থেকে এক্স্যাক্টলি প্রশ্ন করার আগে আমি উত্তর কিন্তু পেয়ে গেছি, হ্যাঁ, যে এখান থেকে কোন মেকানিজম বা কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে আমরা এটাকে মডিফাই করতে পারবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। একটা জেনারেল সিগন্যালকে আপনি যদি মডিফাই করতে চান, আমরা কিছু অপারেশন কিন্তু শিখেছি। এই অপারেশনগুলো কেন? আপনি অরিজিনাল সিগন্যালটাকে যদি মডিফাই করতে চান তাহলে এই অপারেশনগুলো অ্যাপ্লাই করেই আপনাকে মডিফাই করতে হবে। আমরা একটা সিগন্যালকে কি করতে চাই? ফাস্ট করতে চাই বা স্লো করতে চাই, এমনি এমনি হবে? ওকে মুখে আমি কমান্ড দিলেই হবে? হবে না, কি করতে হবে? আমাদেরকে টাইম শিফটিং অপারেশন অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে আমরা সিগন্যালকে ফাস্ট করতে পারবো বা মুভ করাইতে পারবো, সোজা কথা ওকে শিফট করাইতে পারবো। তো সেরকম যদি কোনো সিগন্যালকে আমরা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই তার উপরে কোনো না কোনো অপারেশন আমাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে বলছি যে অ্যামপ্লিটিউডকে আমরা কখনো চেঞ্জ করতে পারি কিনা? পারি, অবশ্যই। অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশন যেটা আমি অ্যাপ্লাই করতে স্কেলিং পারি, যদি করি আমার শুরুতে যেটা গ্রোইং আপনি সিগন্যাল, তো ফার্দার ওকে প্রসেসিং এর জন্য হচ্ছে ইয়ে করবেন। অ্যামপ্লিটিউড স্কেলিং এ কি মানে- হয়? আমার অ্যামপ্লিটিউডের সাথে গুণ হয় না? হ্যাঁ, এটা আমরা 0 থেকে অ্যামপ্লিটিউড চেঞ্জ করতে চাই। 0 থেকে শুরু হচ্ছে, তাহলে 0 থেকে শুরু হবে, করব, ঠিক আছে। চেঞ্জ করা যায় কিনা হবে। বুঝতে পারছেন? স্টার্টিংটা 0 থেকে পরে হ্যাঁ হ্যাঁ, পরের গুলা তো পারবে। হ্যাঁ। মানে এমন তো বলতে পারবেন না যে একদম ডায়োডকে বা মসফেটকে আপনি কানেকশন দেওয়ার সাথে সাথে ও কাজ শুরু করে দিবে, তা তো না, তাই না? ওর ইনিশিয়ালাইজেশনের জন্য যতটুকু টাইম প্রয়োজন ওইটুকু টাইম তো ওকে দিতেই হবে। ঠিক আছে? সো এইটাই বলতে চাচ্ছিলাম আর কি। একটা কথা মনে রাখবেন যে যে কোনো সিগন্যালকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই তার উপরে কোনো না কোনো অপারেশন অ্যাপ্লাই করে কিন্তু আমরা সিগন্যালগুলোকে চেঞ্জ করব। বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই। তো একটা জিনিস, আচ্ছা কি জানি একটা বলতে চাচ্ছিলাম এটার সাথে। আচ্ছা, ও এই যে আমাদের এই কোর্সের উদ্দেশ্য কি? আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে দেখেন সবকিছু যে ভিজুয়ালাইজ হবে তা কিন্তু না। আমরা যে এই যে বারবার বলছি যে আমরা যে ধরেন কোন একটা সিস্টেম দাঁড় করাতে গেলে তার একটা ম্যাথমেটিক্যাল মডেল প্রয়োজন হয়, হ্যাঁ, বা ফার্দার অ্যানালাইসিস করতে গেলে আপনার কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের প্রয়োজন হয়। ঠিক আছে? যে একটা সিস্টেমকে আপনি ভিজুয়ালাইজেশন করতে গেলেও যেমন আপনাকে ধরেন ওটার একটা পিকচার আপনি ড্র করতে চান, সেটা আলাদা একটা মেকানিজম। বা ওকে যদি ম্যাথমেটিক্যালি আপনি এক্সপ্রেস করতে চান, ধরেন একটা সাইনোসয়েডাল সিগন্যাল, এটা একটা যদি ছবি আঁকতে দিই, পারবেন না? ওকে যদি আমি বলি ম্যাথমেটিক্যালি ওকে এক্সপ্রেস করার, পারবেন না? পারবেন তো? তো সেরকম আমরা আসলে এই কোর্স থেকে কিন্তু কিভাবে একটা সিস্টেমকে অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ, কিভাবে এই যে সিগন্যালগুলো যে চেঞ্জ হচ্ছে এর ভেতরের মেকানিজমগুলো কিন্তু আমরা এই কোর্স থেকে শিখতে যাচ্ছি বা শিখছি অলরেডি কিছু। বুঝতে পারছেন? যে এটা কিন্তু আপনি সচরাচর অ্যামপ্লিফায়ার কিভাবে কাজ করে আপনারা সবাই জানেন, কিন্তু কিভাবে সিগন্যালটা চেঞ্জ হচ্ছে এটা কি আগে জানতেন? এখন কিন্তু আমরা জানি যে ওর গেইন কনস্ট্যান্ট যেটা, সেটার মাধ্যমে অ্যামপ্লিটিউডগুলো চেঞ্জ হয়। সিগন্যালের রেসপেক্টে কিভাবে আমরা এটা চেঞ্জ করতেছি সেই টেকনিকগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখতে পাচ্ছি। ঠিক আছে? বুঝছেন? ইন রিয়েল লাইফ এটা করতে গেলে তো ওপেন ইউজ করা লাগবে। কোনটা করতে গেলে? আমি যে অ্যামপ্লিটিউড স্কেলিং এর ক্ষেত্রে হ্যাঁ, অ্যামপ্লিটিউড আপনি বাড়াইতে গেলেই তো, হ্যাঁ,
আবার যদি আপনি রিভার্সেও বলতে পারেন যে অপেমেই হচ্ছে আমার এই কাজটা হচ্ছে অপেমের ভিতরে। এত অড টাইমে মিটিং, ঠিক আছে। সো গেল, তারপর সায়েন্স চলে গেল। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে ইউনিট স্টেপে। সো ইউনিট স্টেপে কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, হ্যাঁ কিরকম আমরা করছি এখন এইটা, ঠিক আছে। আচ্ছা এই সিগন্যালগুলা দেখতে হয় হচ্ছে এরকম, দেখা যায় দেখা যাবে। আচ্ছা এই সিগন্যালের বৈশিষ্ট্য হচ্ছে এই সিগন্যালটাকে পাওয়াই যায় হচ্ছে, আচ্ছা একটু বলি, ইউনিট স্টেপ সিগন্যালকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আবারও বলছি সিগন্যালের কিন্তু কোনো নাম লেখা থাকবে না, হ্যাঁ আমাদেরকে কিন্তু ওর সিম্বল দেখে বুঝে নিতে হবে এটা কি ধরনের সিগন্যাল। সো ইউনিট স্টেপ সিগন্যাল হলে তার চেহারা হবে কি, মানে তাকে রিপ্রেজেন্ট করব হচ্ছে আমরা ইউ দ্বারা। সো ইউ অফ কি মানে কি, ইউনিট স্টেপের কন্টিনিউয়াস ভার্সন, হ্যাঁ। সো ইউনিট স্টেপ সিগন্যালের জন্য দুই রকমের অ্যামপ্লিটিউড পাওয়া যায়। কয় রকমের? দুই রকমের, হাই এন্ড লো, ঠিক আছে। হাই মানে কত হাই? হাই মানে ম্যাক্সিমাম হচ্ছে 1, ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে 1। কখন ম্যাক্সিমাম 1 পাবো? 0 থেকে শুরু করে t এর সকল পজিটিভ মানের জন্য। যেহেতু কন্টিনিউয়াস তার মানে আপনি এটাকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কনসিডার করতে পারেন। আর 0 থেকে ছোট সকল মানের জন্য তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0। এই জন্য এই ছবিটা আমি এঁকেছি, দেখেন সংখ্যা রেখার সকল পজিটিভ মানের জন্য তার অ্যামপ্লিটিউড 1। এটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ। ইউনিট স্টেপের জন্য এই যে যেহেতু এটার একটা ইউনিট অ্যামপ্লিটিউড আছে, মানে সব জায়গায় ইউনিফর্ম একটা অ্যামপ্লিটিউড সে বজায় রেখে চলে, এই জন্য এটার নাম হচ্ছে ইউনিট স্টেপ। কোথাও কিন্তু কোনো ভ্যারিয়েশন নাই যে ধরেন 5 পর্যন্ত সময় এটা 1 চললো তারপরে আবার ইনক্রিজ করে চলে গেল, এরকম না। ও একদম 0 থেকে শুরু করে t এর সকল পজিটিভ মানের জন্য তার অ্যামপ্লিটিউড সব সময়ের জন্য কি কনস্ট্যান্ট, কত 1। আর 0 এর পরে সকল নেগেটিভ মানের জন্য তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0। এখন এইটা হচ্ছে অরিজিনাল ইউনিট স্টেপ সিগন্যাল। এটা কন্টিনিউয়াস ভার্সনে লিখেছি, যদি ডিসক্রিট হয়। আচ্ছা ম্যাম এটা কি হাই আর লো বুঝাইতেছে নাকি এটা মানই 1 আর 0 কোনটা? 1 আর 0 মানে হাই আর লো, কি হ্যাঁ কিন্তু এটা কিন্তু অ্যামপ্লিটিউড বেশি হবে না। হাই মানে কিন্তু আবার আপনি ধরেন 2 3 5 10 এরকম ধরতে পারবেন না, পারবেন কিন্তু ওটা কখন আমি আসতেছি পরে। সবসময় মনে রাখবেন ওর অ্যামপ্লিটিউড সবসময়ের জন্য 1। এখন এই 1টাকে যদি আমি চেঞ্জ করতে চাই, ওই যে বললাম এটা হচ্ছে আমার অরিজিনাল সিগন্যাল, ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিনাল সিগন্যাল। এখন এই অরিজিনাল সিগন্যালকে যদি আমি চেঞ্জ করতে চাই অবশ্যই করা যাবে, কিন্তু তার উপরে একটা অপারেশন অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন। ওর পজিশন চেঞ্জ করতে চাইলে আমি শিফটিং অপারেশন অ্যাপ্লাই করব, ওর অ্যামপ্লিটিউড বাড়াতে চাইলে আমি অ্যামপ্লিটিউড স্কেলিং অ্যাপ্লাই করব, বুঝতে পারছেন। সো অরিজিনাল সিগন্যাল যেটাই থাকুক না কেন ওটাকে যদি আমরা মডিফাই করতে চাই, তো মডিফাই তো আর এমনি এমনি হয় না, কিছু করেই ওটা মডিফাই করতে হয়। সো মডিফাই করার জন্য আমরা যে টেকনিকগুলো শিখেছি ওইগুলাই ঘুরে ফিরে অ্যাপ্লাই হয়, ডিপেন্ড করে কখন আপনি কি চান, ঠিক আছে। তো মনে রাখতে হবে যে ইউনিট স্টেপ সিগন্যালগুলা, সিগন্যালের বৈশিষ্ট্য কি, অ্যামপ্লিটিউড হাই এবং লো এই দুইটা স্টেজেই পাওয়া যায়। হাই মানে কত, ম্যাক্সিমাম 1, এবং এই 1 কিন্তু সকল t এর সকল পজিটিভ মানের জন্য অ্যামপ্লিটিউড ফিক্সড 1, ঠিক আছে। আর সব নেগেটিভ মানের জন্য অ্যামপ্লিটিউড 0। এখন এগুলো কোথায় অ্যাপ্লাই হয়? ধরেন আপনি এরকম একটা সিস্টেম চান যে আপনি হচ্ছে ধরেন এরকম কোন সিস্টেম আপনি চান যে কিছু সময়ের জন্য আপনার যে আউটপুটটা আসছে সেই আউটপুটটাকে স্টেবল রাখতে, ঠিক আছে। যে আপনি একটা ইনপুট দিলেন সিস্টেমে, সিস্টেম সেটাকে প্রসেস করে যে আউটপুটটা দিবে সেই আউটপুটটা কিছু সময়ের জন্য ফিক্স থাকবে, স্টেবল থাকবে, মানে ওখানে আর কোনো ভেরিয়েশন আসবে না। সো ওই সকল জায়গায় হচ্ছে এই ইউনিট স্টেপ সিগন্যালগুলোকে মাল্টিপ্লাই করা হয় বা ওটার সাথে ইনক্লুড করা হয়। ব্যান্ড পাস ফিল্টারও কি এটা এরকম ইউজ করা হয়? যেমন ব্যান্ড পাসে ম্যাম একটা সিলেক্টেড রিজনে এই সিগন্যালটা থাকে,
কম বেশি করে না। একটা সিলেক্টেড রিজিয়নে সিলেক্টেড ফ্রিকোয়েন্সি ওই সময়টাতে থাকে, বাকিগুলোকে সে কেটে দেয়। ঠিক আছে, কিন্তু না ওটা অন্য জিনিস, এটা তো ওটা অন্য জিনিস। হ্যাঁ, ওটা তো আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপরে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, ওখানে যে হাই লো নাই তা কিন্তু না, ওখানেও তো হাই লো আছে, তাই না? মানে আপনার হায়ার ফ্রিকোয়েন্সি লোয়ার ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এমন এই সিস্টেমগুলো আপনার অ্যাপ্লাই করা হয় স্পেশালি হচ্ছে ধরেন আমি কোনো সিস্টেমকে টেস্ট করতে চাচ্ছি, ঠিক আছে, কোনো সিস্টেম টেস্ট করতে চাচ্ছি বা কোনো সিস্টেমের রেসপন্স বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সো ওই রেসপন্সগুলোকে আমি কিছু সময়ের জন্য ফিক্সড করতে চাই, স্টেবল করতে চাই। সো ওই সকল জায়গায় হচ্ছে এই ইউনিট স্টেপগুলোকে ওই সিগন্যালগুলোর সাথে অ্যাড করা হয়, যার কারণ কি ওর কাছ থেকে তো আমি এই বৈশিষ্ট্যটা পাচ্ছি যে ও হচ্ছে কিছু সময়ের জন্য, মানে ওকে যতক্ষণ সময় আমি কাজ করাবো ততক্ষণ সময়ের জন্য ওর অ্যাম্পলিটিউডের কোনো চেঞ্জ আসতেছে না, স্টেবল থাকতেছে। ঠিক আছে, তো ওই সব কেসে এই সিগন্যালগুলোকে অ্যাপ্লাই করা হয়। আমি ডিটেইলস আজকে আর বলবো না, আমি এটা আপনাদেরকে কাজ দিব, এই জন্য আমি আজকে স্লাইডে ওগুলো ইনক্লুড করি না। ঠিক আছে, স্কেলিং করে আমরা 5 বানাই, তাহলে তো নেগেটিভে চেঞ্জ আসবে না না 5ই থাকবে। হ্যাঁ, অ্যাম্পলিটিউড যা তাই, এখানে নেগেটিভে কোনো চেঞ্জ আসবে না। এখন এটাকেও আমরা চেঞ্জ করা শিখবো, যে এটাকে আমি যদি পজিশন চেঞ্জ করতে চাই তখন আমরা শিফটিং এর হ্যাঁ টাইম রিভার্সাল বা শিফটিং এই ধরনের অপারেশন শুরু করব। বাট অ্যাম্পলিটিউড স্কেলিং যতই করব সব চেঞ্জ কিন্তু আসবে আমার পজিটিভ এক্সিসে। যদি আমি টাইম রিভার্সাল এটার সাথে অ্যাড করি তখন নেগেটিভ এক্সিসে চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, আচ্ছা বুঝেছিলাম ইউনিট সেট। আচ্ছা, এখন আমি যাব হচ্ছে ইমপালসে। তো ইমপালসকে অনেক সময় দেখবেন ইমপালসকে ডেল্টাও বলা হয়। হ্যাঁ, ডেল্টা ফাংশনও বলে। নাই পরীক্ষা কেমন হচ্ছে? মোটামুটি হয়েছে। মোটামুটি হচ্ছে, সব লিখেছেন? সব লিখছি কিন্তু কোনোভাবে মিলে দিচ্ছি। কেন ভালো হলো না কেন? সবই তো যা পড়িয়েছি সব দিয়েছি। আচ্ছা, ইমপালস আসি। দেখেন, ইমপালসকে প্রকাশ করা হয় হচ্ছে ডেল্টা দ্বারা। হ্যাঁ, সেটা ডেল্টা টিও হতে পারে, আবার ডেল্টা কি হতে পারে, এনও হতে পারে। হ্যাঁ, এটাকে আমরা ইউটি অর এন, র্যাম্পকে প্রকাশ করি হচ্ছে আর দ্বারা। আচ্ছা, সো ডেল্টার ক্ষেত্রে দেখেন আচ্ছা, এই যে এটা হচ্ছে ডেল্টার ছবি। আচ্ছা দেখেন, কন্ডিশনটা একটু আমরা দেখি। বই আর আমি একটু আলাদা বলেছি, যদি দুটো একই জিনিস। আচ্ছা দেখেন, সো ডেল্টার বৈশিষ্ট্য হচ্ছে ডেল্টার ক্ষেত্রেও সেম, আপনি হাই আর লো ভ্যালু পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু কোথায় পাচ্ছি? শুধুমাত্র t = 0 এর ক্ষেত্রে। ঠিক আছে, t = 0 বা এটা যদি আমার ডিসক্রিট হয় তাহলে 1 পাবো হচ্ছে n = 0। শুধুমাত্র এই যে ইনিশিয়াল যে ভ্যালুটা, হ্যাঁ ইনিশিয়াল ভ্যালুটা মানে এই যে 0 নাম্বার পজিশনে শুধুমাত্র তার অ্যামপ্লিটিউড পাওয়া যায় হচ্ছে 1, বাকি সব ক্ষেত্রে তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0। বাকি সব ক্ষেত্রে তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0। এখন ধরেন কোনো একটা সিগন্যাল থেকে যদি পার্টিকুলার কোনো একটা পালস আমরা বের করে নিতে চাই, হ্যাঁ তখন হচ্ছে এই ডেল্টাটাকে তার সাথে ইনক্লুড করা হয়, যে আমি শুধুমাত্র পার্টিকুলার একটা জিনিসকেই চাই। ঠিক আছে, ধরেন এখানে আমি আপনার কাছে বেশ কিছু ডিসক্রিট সিগন্যাল দিলাম।
যেমন ফিল্টারের কথা যেটা বললাম, আমি কিন্তু সার্টেন ফ্রিকোয়েন্সি ওখান থেকে বের করে নিচ্ছি, ঠিক আছে? ওরকম আর কি, যে আমি যদি সার্টেন কোনো স্যাম্পল, সার্টেন কোনো ফ্রিকোয়েন্সিকে বের করে নিয়ে আসতে চাই, তখন হচ্ছে আমরা এই ডেল্টাটাকে তার সাথে ইনক্লুড করব, যে এই ডেল্টার মাধ্যমে আমি পার্টিকুলার একটা পালসকে কি করতে পারি, বের করে নিয়ে আসতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? সো ডেল্টারও ফুল অ্যাপ্লিকেশন এরিয়া, ইউনিট স্টেপ এবং র্যাম, এই তিনটারই অ্যাপ্লিকেশন এরিয়া নেক্সট দিন আমাকে সুন্দর করে লিখে জমা দেবেন, নেক্সট উইকেই দেন, অসুবিধা নেই, ঠিক আছে? এই যে আমরা যে পার্টিকুলার স্পেশালি যে ইলিমেন্টারি সিগন্যালগুলো যে আমরা করছি, হ্যাঁ, এগুলা কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করি, সেই অ্যাপ্লিকেশন এরিয়াগুলা খুঁজবেন, সুন্দর করে একটা রিপোর্ট লিখে অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দেবেন। রিটেন নাকি টাইপ? আচ্ছা, এটা টাইপ করতে দিলে তো আবার একজন আরেকজনেরটা হুবহু, এই যে এলিমেন্টারি সিগন্যালগুলা, হ্যাঁ হ্যাঁ, যে 5 রকমের যে সিগন্যাল আমরা বললাম, দেখলাম এখানে, এই সিগন্যালগুলা কোথায় অ্যাপ্লাই করি, কিভাবে করি, কেন করি, অ্যাপ্লিকেশন হ্যান্ড রিটেনই দিয়ে, ঠিক আছে? নাহলে আবার তো একজন টাইপ করবেন, সেই ফাইল দিবেন আরেকজনের, তো নিচের পড়া হবে না। উদ্দেশ্য হচ্ছে জানার, মানে আপনারা যাতে জানেন, যাতে শিখেন, এই জন্য দেয়া। তো দেখা গেছে যে আবার আমরা তো বেশি শর্টকাট পছন্দ করি, হ্যাঁ, তো এই জন্য আপনি যেখান থেকে লেখেন তাও নিজে নিজে দেখে দেখে যখন লিখবেন, তখন দু একটা লাইন হলেও মাথায় থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, তো তাহলে ডেল্টা আবার বলছি যে সামনে যখন আমরা অপারেশনগুলো করব, তখন কিন্তু আপনাকে জাস্ট এক্সপ্রেশন দিয়ে দিলে কোনো, আমরা যখন এই যে মিডিয়া দেখলাম যে একটা ইনপুট সিগন্যাল দেওয়া ছিল আমাদের কাছে, সেই ইনপুট সিগন্যালটাকে আমরা মডিফাই করছি, কিন্তু যখন আমরা এই সিগন্যালগুলোর উপরে যখন অ্যাপ্লাই করব, তখন জাস্ট হচ্ছে আপনাকে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে যে এটা করেন, তখন আমাদেরকে নিজেদের কিন্তু এই অরিজিনাল সিগন্যালগুলোকে ড্র করে নিয়ে তারপরে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমার ইম্পালস। নেক্সট আসি হচ্ছে, তাহলে ইম্পালস সিগন্যাল কোথায় পাচ্ছি? শুধুমাত্র জিরোতে, ঠিক আছে? ডিসক্রিট আর ইয়ার ক্ষেত্রে দুটার ক্ষেত্রেই কিন্তু সেম, শুধুমাত্র জিরোতে হচ্ছে আমি 1 পাচ্ছি, বাকি সব জায়গায় অ্যাম্পলিটিউড হচ্ছে 0। এজন্য বইয়ে দেখেন এক লাইনে লিখে দিয়েছে যে t not equal 0 এর জন্য ডেল্টা হচ্ছে 0, মানে t not equal 0 তে 0 হবে না, এই জিনিসটা বুঝাইছে, আমি একটু ভেঙে লিখছি আর কি। t equal 0 এর জন্য হচ্ছে 1, বাকি সব ক্ষেত্রে, মানে এই কন্ডিশন বাদে, এইজন্য আদারওয়াইজ লিখছি, যে এই কন্ডিশনটা বাদে বাকি সব জায়গায় তার অ্যাম্পলিটিউড হচ্ছে 0। হ্যাঁ, কোন কোন এরিয়াতে পার্টিকুলারলি কোন কোন ফিল্ডে আমরা ব্যবহার করি এই ধরনের সিগন্যাল, সেটা আমরা খুঁজে বের করব। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে র‍্যাম। র‍্যামকে প্রকাশ করি আমরা আর দিয়ে, হ্যাঁ, ছোট হাতের আর। এটা হচ্ছে র‍্যাম্পের চেহারা। র‍্যাম্পের কিন্তু নির্দিষ্ট কোনো অ্যামপ্লিটিউড নেই। আগের দুইটা যেমন নির্দিষ্ট একটা অ্যামপ্লিটিউড ছিল 1, র‍্যাম্পের কিন্তু নির্দিষ্ট কোনো অ্যামপ্লিটিউড নাই। ওকে যদি আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে চাই, তাহলে ওর অ্যামপ্লিটিউডই হচ্ছে t। এটা হচ্ছে র‍্যাম্পের কন্ডিশন। কি বুঝলাম এটা থেকে? র‍্যাম্পের, আবার বলছি, র‍্যাম্পের কিন্তু কোনো স্পেসিফিক অ্যামপ্লিটিউড নাই। ওর অ্যামপ্লিটিউড ডিপেন্ড করতেছে কিন্তু ওর টাইমের উপর। হ্যাঁ, টাইমের সাথে সাথে অ্যামপ্লিটিউড বাড়বে, বাড়তে থাকবে, কমবে না? কমতেও পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি লিনিয়ার, এরকম হতে পারে। বাড়লো আবার কমবে, ঠিক আছে? না, শুনেন, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি
আমি পরে যে ছবিটা আঁকলাম এইটা হচ্ছে অরিজিনাল র‍্যাম্প। এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে না, ওকে অপারেশনে অ্যাপ্লাই করে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওকে কিন্তু ওই যে আমি যে পরের ছবিটা আঁকলাম মনে করেন না যে তাহলে ওর মানে এটা কি র‍্যাম্পের কি দুই রকমের বৈশিষ্ট্য না, এইটাই হচ্ছে অরিজিনাল র‍্যাম্প। এটাকে আমরা তখনই চেঞ্জ করতে পারবো যখন এটাকে আমরা মডিফাই করব। তাহলে তো সব সিগন্যাল থাকে না যে অরিজিনালিটি হচ্ছে ওর এরকম। তাহলে র‍্যাম্প সিগন্যাল হলো স্টার্টিংটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে আমি অপারেশন না চালালে, যতক্ষণ পর্যন্ত টি চলবে ততক্ষণ পর্যন্ত র‍্যাম্প চলবে। আচ্ছা, এবং সেটা বাড়তে থাকবে একদম মানে ইয়ে পর্যন্ত প্লাস ইনফিনিটি পর্যন্ত। যদি আমি অপারেশন অ্যাপ্লাই করি তাহলে তাহলে অনেক সময় এই ধরনের কম্পোজিট সিগন্যাল দেখতে পাবেন, এই যে এরকম হচ্ছে এরকম হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস, এই যে এই এগুলোকে আপনি দেখছেন না? দেখেন না, এই যে আজকে ক্লাসে পরে এগুলো দেখো ভাই, এই যে যে ছবিটা আমি আঁকলাম ধরেন এই যে এরকম উঠলো এরকম গেল এরকম নামলো, ঠিক আছে? এখানে কিন্তু দুই রকমের সিগন্যাল আছে, র‍্যাম্প আর মাঝখানে হচ্ছে ইউনিট স্টেপ। আমি এটাই তো ব্যান্ড পাস কি র‍্যাম্পের বিপরীত ঠিক আছে? না না বিপরীত কিছু বলি নাই, বলছি যে এই যে ধরেন এই যে র‍্যাম্প দেখতে পেলাম, হ্যাঁ বা কিছুক্ষণ আগে ইউনিট স্টেপ ইমপালস দেখতে পেলাম, সেইগুলো কম্পোজিট আকারে যখন থাকে ধরেন এই যে এই সিগন্যালটার কথা যে আমি বললাম, এই সিগন্যালটা কিন্তু কোনো না কোনো অপারেশন বা কোন একটা সিস্টেম থেকে আসছে আর কি। সিস্টেম থেকে কিভাবে আসে? আপনি ইনপুট দিবেন, সিস্টেম ওটাকে প্রসেস করে আউটপুট দিল, বা কতগুলো সিগন্যালের কম্পোজিশন এটা তৈরি হয়েছে। সো এখানে এই যে এই ছবিটা দেখতে কত সুন্দর, এখানে এই ছবির মধ্যেও কিন্তু আমার দুই ধরনের সিগন্যাল আছে। এই যে দেখেন এই যে একটা র‍্যাম্প আছে, এটা একটা র‍্যাম্প আছে, দেখেন এটা ইনক্রিজিং এটা ডিক্রিজিং। তো এটা কেমনে ডিক্রিজ করছে? না, অপারেশন অ্যাপ্লাই করছে দেখে ডিক্রিজ করছে, বাট ওর অরিজিনালিটি কি? ও হচ্ছে লিনিয়ারলি চলবে, ডিক্রিজ করলেও লিনিয়ারলি নামবে, ইনক্রিজ করলেও লিনিয়ারলি উঠবে। আচ্ছা, এখানে আমি ইউনিট স্টেপ দিছি, এখানে আমার হাই ভ্যালু কত? কোথায়? এটা তো ডিপেন্ড করবে হচ্ছে যদি আলাদা কোনো অ্যামপ্লিটিউড না থাকে তাহলে তো 1। ঠিক আছে, বুঝছেন? মানে এই যে আমি যে রাখছি এই ধরনের ছবি আমরা দেখতে পাবো সামনে, তখনই অ্যানসার আর ডিটেইলস পাবে। বাট কোন সিগন্যালের অ্যামপ্লিটিউড কি হবে না হবে এটা ডিপেন্ড করবে যে ওখানে আরো কি কি ইনপুট আমি অ্যাপ্লাই করতেছি, কত অ্যামপ্লিটিউড আমি অ্যাপ্লাই করতেছি, সে সব কিছুর উপরে ডিপেন্ড করবে। তাহলে এই সিগন্যালটা কত দূর পর্যন্ত উঠবে সেটারও তো একটা লিমিট আছে, তাই না? যে এখানে যদি আমি র‍্যাম্প যদি চিন্তা করি তাহলে আমার টাইম যত পার্টিকুলারলি এই পয়েন্টে আমার টাইম যত হবে ততই হবে ওর অ্যামপ্লিটিউড কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছেন? সেই জন্য র‍্যাম্পের হচ্ছে কোনো ফিক্সড অ্যামপ্লিটিউড নাই, যে টাইমের সাথে লিনিয়ারলি চলে। দেখেন ইনিশিয়ালি টাইম হচ্ছে কত? 0, আস্তে আস্তে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড এরকম 10 মিনিট 5 মিনিট যত সময় বাড়বে তত হচ্ছে আমার অ্যামপ্লিটিউড বাড়ছে। বুঝছেন? যদি এটা আমরা ডিসক্রিট আঁকি তাহলে ধরেন ইনিশিয়ালি 0, তারপরে এটা ধরলাম আমি 1, এটা ধরলাম 2, এই যে এখানে কত 1 2 3, যখন 3 হবে তখন তার অ্যামপ্লিটিউডও কত হবে? এই যে দেখেন কন্ডিশনটা দিলাম, টি হচ্ছে 0 থেকে স্টার্ট হলো সকল পজিটিভের জন্য, যত টাইম তত অ্যামপ্লিটিউড। তাহলে টি এর মান যদি 0 হয় তাহলে তার অ্যামপ্লিটিউড কত? এখন টাইম 0, তাহলে অ্যামপ্লিটিউড কত? 0। টি 1 টি ধরেন 1.5, অ্যামপ্লিটিউড কত? 1.5। টি যত অ্যামপ্লিটিউড তত, সময় যত র‍্যাম্পের ক্ষেত্রে যত সময় ততই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। সেটা আমি ডিসক্রিট রেখেছি আর কি। এটা যদি 4 হয় তাহলে তার অ্যামপ্লিটিউডও হবে 4 এরকম। সো এইভাবে এগুলাকে যখন আপনি যোগ করবেন তখন দেখবেন যে এরকম একটা লিনিয়ার কার্ভ আমরা পাচ্ছি। বুঝেছেন? স্টেপের মতোই এটা নেগেটিভ ওয়ে, সকল অ্যামপ্লিটিউড হচ্ছে র‍্যাম্পের উল্টা পুরো তাহলে যেটা সবসময় কমবে। র‍্যাম্পের উল্টা, র‍্যাম্প কিন্তু আমরা কমাইতে পারি, ওটা নিয়ে অপারেশন করে কমাবো। হ্যাঁ ওটাকে তো আমরা কমাইতে পারি, যেমন এই যেখানে চলে গেছে, ঠিক আছে? এটাকে আমরা কমাইতে পারি, বাট এটা চেঞ্জ করে মানে আমাদের নিজেদের চেঞ্জ করে নিতে হবে। বাট মনে রাখবেন যে যে আমরা শিখলাম ইউনিট স্টেপ, তারপরে হচ্ছে আরেকটা জিনিস কি ইমপালস আর র‍্যাম্প। হ্যাঁ, এই তিনটার অরিজিনালিটি যা বললাম এগুলাকে কিন্তু
আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারবেন না। এগুলাই ওদের বৈশিষ্ট্য, র্যাম্পের বৈশিষ্ট্য এরকম। ওকে আপনি তখনই মানে অন্যরকম ছবি পাবেন যখন এটাকে আপনি মডিফাই করবেন। থাকে না যে ধরুন আমি মানুষ, এখানে আমরা সবাই মানুষ, কিন্তু সবাই কি আমরা এক? সবাই তো এক না, চেহারা আলাদা, নাম আলাদা, বৈশিষ্ট্য আলাদা। তো ওইরকম আর কি সিগন্যালের ক্ষেত্রে ওকে আপনি এগুলা হচ্ছে ওর অরিজিনাল বৈশিষ্ট্য, যে ওর অরিজিনাল চেহারা এরকমই হবে। ওকে আপনি তখনই চেঞ্জ করতে পারবেন যখন ও কোনো প্রসেসের ভিতর দিয়ে যাবে, তখনই ও চেঞ্জ হবে। বুঝেছেন? দুই একটা আসলে আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে হয়তো বা একটু ক্লিয়ার হবে। তো 5 নাম্বার লেকচার আসলে জাস্ট এগুলার পরিচিতি ছিল। অপারেশনগুলো তো আশা করি আমাদের মনে আছে না? এটা একটু আঁকি আমরা। দেখেন আমরা বলছি এই ধরনের জাস্ট একটা করে এক্সপ্রেশন দেয়া থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার আর কোনো ইনপুট সিগন্যাল দেয়া থাকবে না। তাহলে যেহেতু ইউ বলা আছে, তার মানে আমাদেরকে ধরেই নিতে হবে যে এখানে আমাকে ইউনিট স্টেপ, হ্যাঁ ইউনিট স্টেপ সিগন্যাল নিজেকে মনে রেখে তারপরে ড্র করতে হবে। প্রশ্নে কিন্তু দেয়া থাকবে না। হ্যাঁ, আগে ইউনিট স্টেপটা আঁকেন, না দেখে আঁকেন, এখান থেকে দেখে দেখে বন্ধ করে দিয়ে রাখেন। অপারেশন করছে ঠিক আছে, পরেরগুলো করেন। রাবিব, আপনার ফিল্টারের উত্তর লিখতে পারেন সামনে। কিভাবে ধরেন এটা স্পেসিফিক ভাবে একটা নির্দিষ্ট রেঞ্জের সিগন্যালই আমরা ওখানে রাখছি। +2 না, এরকম লিখতে হবে, অপোজিট হয়। ঠিক আছে, এখানে প্লাস থাকলে নেগেটিভ দিকে যায়। হ্যাঁ, -2 থেকে স্টার্ট হবে প্রথমটা আর কি। কিন্তু আবার বলছি, যেমন প্রথমটার ছবি কিরকম হওয়া উচিত? অরিজিনালটা ছিল হচ্ছে এরকম না, এটাকে কি করতেছি, শিফট করে দিচ্ছি। নেগেটিভ শিফট করলে তাহলে কি হয়? ফাস্ট হয় না স্লো হয়? আগে শুরু হয়েছে, আগে শুরু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখেন ওর কিন্তু কোনো অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না। কত থাকবে? 1 থাকবে। আবার ওর যে অরিজিনালিটি, হ্যাঁ, যে এই যে সকল পজিটিভ দিকেই ওর কি বলে সিগন্যালটাকে পাবো, নেগেটিভে পাবো না। হ্যাঁ, সো ওইটাও কিন্তু নষ্ট হচ্ছে না। এখন কেউ যদি বলে যে তাহলে যে এই সিগন্যালটা যে এখন যে নেগেটিভে আসলো,
ওর অরিজিনালিটি কিন্তু আমরা নষ্ট করি নাই, ওকে জাস্ট আমরা শিফট করেছি। হ্যাঁ, এমন না যে ওর সিহানা চেঞ্জ করে দিয়েছি, তা কিন্তু করি নাই। ওর অরিজিনালিটি যেটা ছিল সেটাই থাকবে, 1 থাকবে। জাস্ট এখন যেটা আমরা দেখতে পেলাম এটা হচ্ছে মডিফাইড ভার্সন, ইউনিট স্টেপের মডিফাইড ভার্সন। হ্যাঁ, পরেরটা পেরেছেন না? কি রকম হয়েছে দেখি? আঁকেন না, যেদিকেই যায় আঁকেন আগে। এরকম হয়েছে। এটা এরকম হয়েছে, রিভার্স হয়ে গেছে। এবার আমি আগে শিফটিং করে দিয়েছি, পরে আমি আবার রিভার্স করছি। জয়নুলতে ভুল হয়েছে না? ওইটা কি -1 দিছেন না? ওটা কি হবে? আচ্ছা, এক মিনিট দাঁড়ান, আপনারা কি করছেন আগে আমাকে বলেন। এখানে কিন্তু আমি একটা মাইনাস দিয়েছি সামনে, কি করেছেন? ভুলে গেছেন? এটা করবেন, এটা আগে আঁকবেন, তারপরে এটা করবেন। বলেছিলাম না, নিদেও তো বলেছিলাম একই কথা, যে মাইনাস থাকলে আগে এটাকে কি করব আমরা, কমন নিয়ে তারপরে বাকি কাজ করব। সেইটাকে কিন্তু আগে হচ্ছে আমার এরকম ভাবে ভেঙে নিতে হবে। ঠিক আছে, পরে রিভার্স করছি। ঠিক আছে, রিভার্স করা মানে কি, যে এখান থেকে এই যে হ্যাঁ রিভার্স মানে বলে দিয়েছিল। হ্যাঁ, তখন হচ্ছে যে 1 কে কি করছো, 1 কে যোগ করছো। ঠিক আছে, 1 কে বিয়োগ করছো। মাইনাস আগে কমন নিয়ে নিব। মাইনাস আগে কমন নেবেন, নিলে হলে কি হবে, পজিটিভ শিফট হবে না, এরকম হবে। পরেরটা হবে কি, হ্যাঁ জুলিটা এবার ঠিক আছে। ম্যাম ওইগুলো তো হয় ম্যাম। দুইটা কিছু রেজাল্ট একই আসে, হ্যাঁ আসে হ্যাঁ না তো? একই আছে। Seriously? হ্যাঁ হ্যাঁ, দেখি। দেখেন আমি আগে শিফটিং করে নিছি। এই যে পজিটিভ 1 মানে আমি একবার আগে শুরু হয়ে গেছে, শিফটিং করে নিছি, তারপরে এটাকে রিভার্স করছি। কই দুইটা কি সেম হলো? দেখেন আমারটা রেজাল্ট জীবনও এখন দেখেন। তাহলে আগে কমন নিব। হয়েছে তো ম্যাম, আমার তো আঁকা না। বলেছে, আমার আঁকা বলেছে তো। কেন? এখান থেকেই তো শুরু হয়, এই যে যাচ্ছে না। না, এটা যদি আপনার এটা হয়, এটা রিভার্স করলে কি হওয়ার কথা? পজিটিভটা নেগেটিভে চলে আসার কথা না? ম্যাম ওই ব্যাপারটা কি যে বলেছে, তাহলে ওটা ম্যামটা দুই নাম্বারটা ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, দুই নাম্বারটা ঠিক আছে। তিন নাম্বারটা ঠিক আছে। সাইকেল আছে? ঠিক আছে। হ্যাঁ, আগে কিন্তু ওই যে ওই মাইনাসটাকে কমন নিয়ে তারপর কাজ করতে হবে। হ্যাঁ, বুঝেছি?
মাল্টিপ্লাই করে দিব এটা কি আচ্ছা তারপরে হচ্ছে ইয়েটা তো পারবে টাইম স্কেলিং টাইম শিফটিং করব না টাইম স্কেলিং এরকম যদি কমন নিব মাইনাস কমন নিয়ে তারপরে শিফটিং করে তারপরে টাইম স্কেলিং করব কমন নিতে হবে -3 তারপর ওইটা যাবে অ্যাম্পলিটিউড স্কেলিং কয়টা ছবি আসবে এটা কি করবে পড়েন তো আমি তো ক্লাসে 10 মিনিট পরে নামতেছি 5-10 মিনিট লাগবে ক্লাসে কেন আপনি চেষ্টা করেন আরে চেষ্টা করেন তারপর আপনি করবেন আচ্ছা 4 নাম্বারটা পারবেন সবাই 5 আর 6 আগে নিচে আসো কেন ভাবে এটা কি হবে টাইম স্কেলিং না এটা তো আলটিমেটলি আমার অ্যাম্পলিটিউড সাথে কেন অ্যাম্পলিটিউড ইউ এর আগে তো নাই দেখেন তো অ্যাম্পলিটিউড স্কেলিং যদি হয় তাহলে তো এটা এই যে একদম বাইরে থাকবে সবার সামনে তুমি গুণ আকারে তো গুণে আগে পরে তো হ্যাঁ না 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 অবশ্যই কি বলেন এইটা কোথায় ছিল এটা তো টি এর ফাংশন হিসেবে ছিল যে আলাদা শব্দ ওটা তো আপনি অ্যাম্পলিটিউড বানাই দিতে হবে না ঠিক আছে এটা তো টি এর ফাংশন ছিল আপনি এটাকে মডিফাই করবেন এই যে এইভাবে যাই থাকবে সবই কিন্তু টাইমের ফাংশন বুঝছেন হ্যাঁ এই যে এখানে যদি আমরা -3 কমন নেই তাহলে t - 2 তাই না ছবি কি ঠিক আছে কি হবে প্লাস 2 তে যাবে প্লাস 2 তে যাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে স্কেলিং করব তারপর আমরা রিভার্স করব হ্যাঁ এই জায়গায় কিন্তু অনেক সময় প্যাচ লাগে যে আমার সিগন্যাল মানে চেহারা কোন দিকে হবে সিগন্যালের চেহারা কি এটাই ফিক্স থাকবে নাকি এটা চেঞ্জ হয়ে এদিকে যাবে সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ দাঁড়ান 16 তো আর আসবেই না এখান থেকে 3 কলম দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এখনো নেগেটিভ হবে না মানে অ্যাম্পলিটিউড তো নেগেটিভে যাবেই না কারণ অ্যাম্পলিটিউড আচ্ছা সরি আমার টাইম হ্যাঁ টাইম দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা প্রথম ছবিটা কি হবে এটা প্রথম ছবি কি হবে বলেন এটা প্রথম ছবি হবে -2 থেকে -2/3 থেকে +2 হ্যাঁ +2 যদি আমি একদম ভেঙে করি একদম শুরু থেকে যদি করি তাহলে প্রথমটা কি প্রথমটা কাম হচ্ছে ut - 2 তাই না অ্যাম্পলিটিউড হচ্ছে কত 1 নেক্সট আমরা কি করতেছি
স্কেলিং করলে কি হবে এটা ভাগ হবে 2/3 দেখেন আগে ছিল 2 তে এখন আরো চেপে আসবে না টাইম তো ছোট হয়ে গেল হ্যাঁ ঠিক আছে অ্যামপ্লিটিউড কত 1 এইবার হচ্ছে এটাকে আমি মাইনাস কত 1.5 নাই না জি -1.5 সময় বেশি লাগলেও প্রত্যেকটা স্টেপ করবেন 30 সেকেন্ডের বেশি লাগার কথা না মানে এক একটা ছবির ক্ষেত্রে যদি চিন্তা করি কিন্তু যদি স্কিপ করে ভুল করেন তাহলে তো সবই শেষ সেই জন্য আমি সবসময় বলি যে এক লাইন বেশি করবেন তাও ভুল করা যাবে না রাবিব কি বুঝছেন জি ভাই যেমন এখানে আমি 5 ইউটি দিয়েছি না যদি এখানে আমি এরকম দিই -5 তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যামপ্লিটিউড আমার নেগেটিভ হয়ে যাবে হ্যাঁ আবার এটাকে আমি আরো মডিফাই করতে পারি দেখেন এইটার সামনে যদি একটা এখন ইউ এর সামনে যদি একটা মাইনাস লাগাই দেই এই যে এটার সামনেই যদি একটা মাইনাস লাগিয়ে দেই একটা মাইনাস যদি অ্যাড করি তাহলে পরের ছবিটা হবে হচ্ছে এটা কত অ্যামপ্লিটিউড 1 না উল্টে যাবে নিচে দিয়ে যাবে তো বুঝছেন এটা এইখানে থাকতে হবে ইউ এর সামনে আগে যদি লগারিদমের কোনো ভ্যালু থাকতো লগ 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 অথবা লগ লগ থাকলে তো আসলে তাহলে ওটা গ্রাফ দেয়া থাকবে লগের যে গ্রাফ দেয়া এক্সপ্রেশন দেয়া থাকলে কারণ লগারিদমের তো ভ্যালু আগে আইডেন্টিফাই করে নিতে হয় না বুঝছেন তাহলে সেটার জন্য পার্টিকুলার গ্রাফ দেয়া থাকবে ছবি দেয়া থাকবে ওই ছবিকে আপনি মডিফাই করবেন কোনটা বেশি তো ছিল দিয়ে ভাগ করতে কোনটা 6 নাম্বারটা করেন যাদের 5 হয়ে গেছে 5 কি সবাই বুঝছি অ্যামপ্লিটিউড নেগেটিভ করতে পারবো বাট অপারেশন অ্যাপ্লাই কি বলছেন 3/2 না আচ্ছা 1.5 না তো 3/2 করলে সে 1.5 হয় 2/3 কি 1.5 হয় আরো কম 0.75 বাই কোন কিছু একটা 0.66 0.6 3/2 করলে 1.5 হয়েছে রাবি বুঝেছেন ম্যাক্স করছে আচ্ছা এটাকে মাল্টিপ্লাই করেন তো যে যে 6 দিলাম না ওখানে প্লাসের জায়গায় গুণ বসালে করেন এটা হলো এই জুইরুল এখানে অ্যামপ্লিটিউড কত হইছে পরেরটা যোগ করার পরে 3 হবে হ্যাঁ ওটা কিন্তু দেখাইতে হবে একই গিয়ে হ্যাঁ, মাইনাস হ্যাঁ, 2 হ্যাঁ। ঠিক আছে এটা কিন্তু কেউ কিন্তু এই জায়গায় ক্লোজ করে দিবেন না আবারো বলছি ইউনিট স্টেপ সিগন্যাল কিন্তু চলমান ইউনিট স্টেপ সিগন্যাল কিন্তু কোথাও ক্লোজ হবে না বুঝছেন এই যে এখানে ধরেন যোগ করে এখানে বন্ধ করে দিবেন এই খেয়াল করেন এখানে এসে বন্ধ করে দিবেন বন্ধ করা যাবে না কিন্তু হ্যাঁ এটা কিন্তু চলমান থাকবে আচ্ছা এই যে এখানে মাল্টিপ্লাই করেন তো যোগের জায়গায় গুণ করেন যোগের জায়গায় কেন এটা তো মুখস্থ কিছু নাই এটা তো বুঝলে তো মজা লাগার কথা এই যে 6 এর জায়গায় এই যে এখানে প্লাস ছিল না প্লাসের জায়গায় এখন মাল্টিপ্লাই করেন
দেখি আমি সর্বোচ্চ অ্যাম্পলিটিউড তো 2 আসছে সেটা 1 এ কিন্তু বাকি কিন্তু জিরোর সাথে কোন ভাবে তো জিরোই হবে না। হ্যাঁ সেটাই বলছিলাম যে এটা কি ক্লোজ হবে কিনা না ক্লোজ হবে না। কোথাও ক্লোজ হবে কিনা সেটা জানতে চাচ্ছিলাম 1 এ গিয়ে আচ্ছা যেমন এটা কি প্রথমটা কি প্রথমটা ছিল -2 থেকে শুরু হয়েছে এই না হ্যাঁ এমপ্লিটিউড 1 আর পরের তারপরে অংশটা এটা হলো হচ্ছে 1 থেকে 1 থেকে শুরু এমপ্লিটিউড হচ্ছে 2 2 এখন এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করলে দেখেন -2 থেকে 1 পর্যন্ত হ্যাঁ এখানে আছে 1 এখানে আছে 0 Zero. সো -2 থেকে +1 পর্যন্ত আচ্ছা নেক্সট ও হ্যাঁ ঠিক আছে এটা ক্লোজ হবে না তাহলে 1 থেকে শুরু হয়ে 2 1 2 চলতে থাকে এখন যদি হ্যাঁ বলেন যোগের টার্গেটটা তাহলে কি হবে গ্রাফ যোগেরটা তো বুঝতে পেরেছি যোগটা এখানে দিয়ে দেন লাস্টে। যোগেরটা এই যে এই দুইটা টাকা হচ্ছে হ্যাঁ আচ্ছা এবার আছে হ্যাঁ গুণ গুণ বুঝছি গুণ যদি বুঝে থাকে তাহলে যোগ একই জিনিস এই দেখেন মিরা এটাও কিন্তু আমরা ভেঙে ভেঙে করতে পারি চাইলে ঠিক আছে যেহেতু আপনারা করে ফেলছেন অলরেডি এর জন্য আমি ধরে নিয়েছি আপনারা এখন অ্যাডভান্স লেভেলে উঠে গেছেন আর দেখেন এই দুইটা সিগন্যালের মধ্যে ডিফারেন্স কতটুকু বলেন তো টাইমের ডিফারেন্স যেমন এটা শুরু হচ্ছে -2 আর এটা শুরু হচ্ছে 1 এ তাই না তাহলে দেখেন এই 1 পর্যন্ত -2 থেকে 1 পর্যন্ত এই জায়গাটুকু গ্যাপ না দুজনের মধ্যে আনকমন জায়গা তাই না তাহলে এইটুকু জায়গা আমরা আগে একটু হিসাব করি দেখেন তাহলে এখানে আছে অ্যামপ্লিটিউড 1 আর এখানে আছে অ্যামপ্লিটিউড 0 যদি যোগ করি এটা যদি করি তাহলে কি পাবো 1 আর 0 যোগ করলে 1 তাহলে এই যে 1 এটা ধরে নিলাম 1 কত দূর পর্যন্ত 1 পাবো 3 পর্যন্ত মানে ক্লাস 1 পর্যন্ত ক্লাস 1 পর্যন্ত এই যে ক্লাস 1 পর্যন্ত গেলাম 1 ঠিক আছে হ্যাঁ তারপরে আবার দেখেন প্লাস 1 থেকে এই সিগন্যালটা আছে এটাও আছে তাহলে এখানে আছে অ্যামপ্লিটিউড 1 এখানে আছে অ্যামপ্লিটিউড 2 তাহলে 1 প্লাস 2 করেন কত হবে 3 তাহলে 3 হচ্ছে না আমাকে কি করতে হবে উপরের দিকে যেতে হবে এই যে গেলাম উপরের দিকে গিয়ে ঠিক আছে তাহলে পারা যাবে না সো এখন ধরেন এটা অনেক সময় ক্লোজ রেজাল্ট ক্লোজ আসতে পারে মানে ধরেন এরকম সিগন্যালও আসতে পারে যে এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে কখন যদি ধরেন এটার সাথে আরো কিছু সিগন্যাল যদি থাকে যোগ দিয়ে গিয়ে অনেক সময় এটা এরকম ক্লোজ শেষ হয়ে আবার কিন্তু 0 দিয়ে চলে যাবে হ্যাঁ বুঝতে পারছেন তাহলে পারা যাবে না জিরো দিয়ে চলতে থাকবে। হ্যাঁ জলদি অবশ্যই সিগন্যাল তো চলো না এই যে এটা তো চলতে মানে জিরো হওয়া মানে কি সিগন্যাল বন্ধ হয়ে গেছে বা ওখানে নির্দিষ্ট কিছু নাই না নির্দিষ্ট তো চলমান থাকবে হয়তো আমি ওটাকে মডিফাই করছি না অন্য কিছুর সাথে যোগ বিয়োগ করলাম না এটা হচ্ছে তাহলে তার অরিজিনালি কি এক্সট্রা বলে দেয় হ্যাঁ হতেই পারে এক্সট্রা হতে পারে। নিচে নিচে আপনি দেখেন আপনি যখন এরকম একটা রেজাল্ট পেয়েছেন তো এটা কি আপনি মানে এটা তো একটা সিগন্যাল হিসেবে বলতে পারতেছেন না কারণ এটা তো অনেকগুলো সিগন্যালের কম্বিনেশনে প্রসেস হয়ে তারপরে এই আউটপুটটা আসছে মানে শুধু ইউনিট স্টেপ একটা সিগন্যাল নিয়ে তো আমরা কাজ করি না অনেকগুলো সিগন্যালকে একসাথে প্রসেস করে আউটপুট যে কোনো কিছু আসতে পারে সো এখন ইউনিট স্টেপ কখনো জিরো হতে পারে না মানে যদি ইউনিট স্টেপকে ডিফাইন করতে চান যে ইউনিট স্টেপ কখনো বন্ধ হবে কিনা তাহলে উত্তর হচ্ছে না ইউনিট স্টেপ কখনোই কি হবে না বন্ধ হবে না ক্লাস ইনফিনিটি সময় পর্যন্ত চলমান থাকবে আর ওকে প্রসেস করে আমরা ইজিলি যে কোনো আউটপুট জেনারেট করতে পারি ঠিক আছে তো আপনাদের টাস্ক হচ্ছে ইউনিট স্টেপ রিলেটেড আজকে যা পড়লাম এগুলো একটু দেখে আসবেন কালকে আমরা র‍্যাম্প শুরু করব হ্যাঁ সেটা কিন্তু এই যে ডিসক্রিট আছে এলিমেন্টে শেষ না না দেরি আছে কালকে ক্লাস লাগবে 11:30 ইনশাআল্লাহ বুঝেছেন তো আপনাদেরকে যা পড়ালেখা করতে দিয়েছি এগুলো একটু পড়েন আজকে আবার একটু বাসায় গিয়ে দেখেন যদি কোথাও কনফিউশন থাকে আমরা কালকে আবার শুরু করব ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ রাবি প্র্যাকটিস করেন যদি প্রবলেম থাকে ঠিক আছে এই দাবিদ ভাই আপনি অ্যাকাউন্টিং সমাজ করছেন না
Yes. তুই যোগ তো ভাগ। দেখতে না যাচ্ছে। আপনার জীবন সব অবশ্যই। না না আমি বেশি answer করতে। আপনি সব আনসার করছেন না হ্যাঁ 29টা পাইলে 29টা পাইলো কে তাহলে 19 মার্ক answer দিছি আমি তো আরো 10 যোগ করে দিই 29 দিয়ে দেয় তাহলে তো ভালো। 29 পাইলো কে তাহলে বেজে বেজে আমি পাইলে আমি বলেছি খালি বুঝবেন আমি আপনারা দিবেন না রে ভাই 24 পাইনি না আল্লাহ জানে দাদা তাড়াতাড়ি কানে কানে বলে দিবেন কানে কানে না ফোকাসে ফোকাসে চলে আমি বলি কি খালি হয়েছে আরে খালি হয়ে যাবে বলছি তুমি এই পাশে চারটা 10 এরকম শুরু করলে পড়া বেশি 5টা আগে শুরু করলে 4:30টায় ছেড়ে হচ্ছে প্লাস না প্লাস থাকবে মাইনাস আছে টাইম গিয়ে আছে ক্লাস এর দিন 4টা 10 এর মেসেজ দিতে টাইম ডিভার্সের ক্ষেত্রে ঠিক আছে এই টাইম ডিভার্সের আচ্ছা আমার সিগন্যালটা শুরু হবে আমার তো টাইম ডিভার্সাল আছে হ্যাঁ কিছু যখন সবার সামনে সাইন দিয়ে দেয় ডিভার্স করা তো আমি ইয়া সিগন্যাল অ্যাপ্লিকেশন দুই যেমন দুই করে এর সামনে কিন্তু ওর যে অরিজিনাল ফ্রম এনে তো ওয়ান রুটে যাওয়ার কথা এখানে তো ইয়ার সাথে আলোচনা আমি বলবো না ওরে আমরা অ্যাপ্লিকেশন করে হাসান অ্যাপ্লিকেশন করে আমরা প্রধানমন্ত্রী বানাবো আমার সাথে না কিন্তু তার তো সেই সক্ষমতা নাই থাকুক না তো বানাবো আগে বইলা দিছে যে তোমার সক্ষমতা 1 পর্যন্ত আমি কই এর আগে ডক্টর ইউনিসের আগে আসলে তো